বাঁশের বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল। নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল। পুলিশ সত্য সত্য আসতেছে। ও দেখে যান দুলা ভাই। আম্মা আম্মা এখন আমার কি হবে না আম্মা? কি হবে না তা তো করতে পারবো না বাবা, তবে তোমার কিছু একটা হওয়া দরকার। আম্মা এটা আপনি কি করলেন আম্মা? আমার কিছু হলি তো আপনার মেয়ে তো কান্দাকাটি করে বাড়িঘর মাথায় তুলবে না, তখন কি হবে না? সেখানেই তো সমস্যা, বাধা তো পড়ে আছে সেইখানেই। সেই জন্যই তো আপনারা কালকে পুলিশের হাতে তুলে দিইনি, নাহলে কখন তুলে দিই। দেখছেন আম্মা নিজের আপন দুলো ভাই তারা কি করছে দেখছেন? হ্যাঁ আনারসি, হ্যাঁ এই পুলিশ কাছাকাছি এসে পড়েছে। চল তুমি ঘরে চল, তুই চল চল চল। আরে তোর চুরি যাওয়া মোটরসাইকেলে তদন্ত চলতে আছে, তদন্ত তুই খানা। বাহ, আসলে মানুষের উপকার করতে নাই, তদন্ত করবো এনে আইতেছে ঘুরে আইতেছে। পুলিশ এখন আমাকে বাড়ি দিতে হারে নাই। ভয় দেখাই দিছিস? কোন দিক দিয়ে আসতেছে? টার্গেট আছে না, টার্গেটের সাথে যাইতেছে। সারা টার্গেটের সঙ্গে আসতেছে তো আমাদের লোক, তো সমস্যা কি? কোন দিক দিয়ে আসতেছে? হ্যাঁ? আচ্ছা শোন, এই বাড়িতে মিষ্টি আছে নাকি? মিষ্টি টিষ্টি সব রেডি কর আর তুই যা দেখ, রাস্তা দেখালে ডাইকে নিয়ে আয়। পুলিশে মিষ্টি আনলাম কে? আরে আমার বিয়ে না, জি। বিয়ের সময় এই সংবাদটা সে যখন শুনবে তখন তো মিষ্টি খাওয়ানোর ব্যাপার আছে না। তা তো কারণ লাগবে। যা যা কোন দিক দিয়ে আসতেছে ভালো করে খবর নে, তাকে ডাইকে নিয়ে যা। এই মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আসসালামাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, মোর শরীর ভালোই আছে। শুনলাম আমরা নাকি বিয়ে হচ্ছেন। জি করছে, বিয়ে করছে। সুন্দরবনে যতগুলো বান্দর আছে এই অলসপুর গ্রামে এই সরাই ছিটাই পড়ছে। না 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 না, এই চুপ কর, ও ভুল করছে। এই একবারে কথা কইস কেন? তো ভাই হঠাৎ করে আমার গ্রামে কি মনে করে? কি কইলেন? গ্রামটা কি আমার? আচ্ছা সরকার কি আমার লেজ আছে? ঘটনা কি? প্রশাসনে জানাইলে না কা সরকার? না 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 না, সরি 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 ভাই, ভুল হয়ে গেছে। গ্রামটা তো সরকারের মধ্যেই আছে, আমি এই গ্রামে সামান্য মেম্বার আর কি, আপনার সাথে প্রায় কাছাকাছি পোস্ট। তো ভাই এই এই মিষ্টি নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, যা যা যা, ভাই আছে, মিষ্টি নিয়ে যা। লাগবে না, লাগবে না। কি না? না সমস্যা আছে, ঘটনা হলে কি মোর আমার একটু ডায়াবেটিস আছে, বুঝলেন? আপনার ডায়াবেটিস? এই সুন্দর শরীরে এই বয়সে ডায়াবেটিস আসলো কিসের জন্য? মেম্বার সাহেব আসলে হইলে কি অসুখ বিসুখ তো শরীর দেখে আসে না, এটা হলো উত্তরাধিকার সূত্রে পাইছি।
মোর বাপের আসলে এন পুরোটা মোর শরীরের মধ্যে ঢুকে রয়েছে। ও আচ্ছা যান বাদ দেন সব ঘটনা। এন ঘটনা হইলে কি আপনি কি কিছু শুনছেন এই গ্রামের মধ্যে একটা মোটরসাইকেল হারানো গেছে? জি জি স্যার, হারাইছিল স্যার। এই চুপ হারামি। না না মানে এটা তো আমার কানে এরকম কোনো কথা আসেনি। বুঝছি এই জায়গায় কোনো গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে, মই তদন্ত করে দেখি। আর ঘটনা যদি সত্য ইয়ায়, এই যে পুলিশে মিথ্যা তথ্য দেওয়ার কারণে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। এটা কি করছে রে? পরে বুঝবেন। লিডার তাহলে এখন কি হইব? পুলিশে আকবারে কথা কইতে যাইস। আমি যাওয়ার সময় আমাকে ধরে নিয়ে যাবে। আমি যাই গিয়া যাই যাই তোরা তো মাথা বিকট পুলিশ কি ভাবি? একটু তাড়াতাড়ি বাইরে আসেন তো। সে তো কালকে করে আর বাড়িতে আসেনি। ওরে ভাবি মোর সাথে দেখা হয়েছে বুঝলি? আরে মোরে দেখে তো যে পরিমাণে দৌড়টা দেওয়া আছে ধরা যায় কন্দি। পুলিশ হইলা জনগণের বন্ধু, পুলিশে ভয় পাইলে হইবে। মই তো আইছিলাম তোকে উপকার করার জন্য, সে তো উপকার নিলা না, উল্টা দৌড়ের উপরে রইলে। আচ্ছা ভাবি আমি আমার একটা কথা কন্দি, এই যে মোটরসাইকেলটা চুরি গেছে এটার ব্যাপারে আপনি কি কি জানেন একটু কইতে পারবেন? আর টার্গেটের সাথে মোর কথা হয়েছে, তবে টার্গেটের কথাবার্তা শুনে যেটা মনে হইলে ওর কথার মধ্যে ভেজাল আছে বুঝলেন। ওই তো মোটরসাইকেলটা মারি দিছে। দেখছেন ওটা কত বড় শয়তান আর শয়তান। আচ্ছা ভাবি ওই মোটরসাইকেল কাগজপত্র কথা দেন তো, ওই সে একটা এফআইআর করে দিই। কি করতে হবে? এফআইআর ও আপনি তো আবার এফআইআর বুঝবেন না, মামলা করে দিই মামলা। মামলা করবেন? হায় হায় কাগজপত্র দেন। না আমি আসলে করছিলাম কি ভাই, ও কি ভাবি আমি তো আম তাম তো করতে আছেন কা? বক্কর কি মোটরসাইকেল চোরাই গেছে? না না আমি করছিলাম কি ভাই, যে আমরা আর এই নিয়ে নতুন করে কোনো ঝামেলা করতে চাচ্ছি না। ওর খোদ এটা আপনি কোন ধরনের কথা বললেন ভাবি? পুলিশ আছে আপনাকে সাহায্য করার জন্য, আর আপনারা জনগণ ইয়া কি করতে আছেন? আর ভাই আপনাকে গ্রামের মধ্যে চোরটা বইরা গেছে, তারপর তো খাতাই চাইবে, পুলিশে একা করা সম্ভব? আচ্ছা যাক আমার স্বামী কালকে মোর তারা খেয়ে পলাইছে, সেজন্য আপনার মন মেজাজ ভালো নাই, এখন আপনার সাথে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে এখন আপনার স্বামী আসলে এই যে মোটরসাইকেলের কাগজপত্র দিয়ে থানায় পাঠিয়ে দেবেন, আই হেল্প ইউ, এফআইআর করে দিব। মানে আরে মামলা করা লাগে, মামলার নাম শোনার লগে লগে টার্গেটের প্যাডের মধ্যে মোচর দেওয়া শুরু করবে। হ্যাঁ মোটরসাইকেল কোন জায়গা আছে সব বরবর এই বেরিয়ে যাবে। এনে জি ভাই। ওকে মই চলে এখন যাই, আসলে তাড়াতাড়ি পাঠিয়ে দিব। ভাই ভাই কপাল টপাল ফাইটা দে ভাই। আব্বা হলদার কি হয়েছে জিনিসটা? আপা হ্যাঁ আব্বা মারা গেছে। কি? ওর আব্বা কয়টা রে? একটা মানুষের আর 3-4টা আব্বা থাকে নাকি? কারণ তো আছে, এমনি তো জিজ্ঞেস করতেছি নে। কয়দিন আগেই তো আব্বা মারা গেছে করে কান্নাকাটি করলো, তারপর আবার হাসি খেলে বেড়াইলো, এখন আবার আব্বা মারা গেছে। তাহলে কি কব, কয়টা আব্বা ওর? এ হাওলাদার, যে কোনোদিন আমার কষ্টের কথা শুনিনি তারে কখনো আমার কষ্টের কথা কমিনি, সে কোনোদিন আমার কষ্টের কথা বুঝেনি, বুঝতেও চায়নি। আয় হলদার বেশি আল্লাহ দিস না, আল্লাহ দিলেই মাথায় চড়ে বসবে না। হাওলাদার হাওলাদার ওরে জাতি খ, আমার আব্বার সঙ্গে কারো কোনো সম্পর্ক ছিল না। এই অলসপুরে আমার আব্বার কোনো আত্মীয় নেই, কেউ নেই। সহানুভূতি জানানোর মতো কোনো লোক লাগবে না। আমার সহানুভূতি জানাবে অলসপুরের আকাশ বাতাস নদী নালা পুকুর চাষ করা এই মাছ। এই কি করছে রে? এ কি পাগল হয়ে গেল নাকি? আপা ওই লেনই তো যাচ্ছে মনে হয়। এই বাজে কথা করছিস কিসের জন্য? কিটা পাগল হয়েছে? কে পাগল হয়েছে? কে? ভাই
তুমি একজনারে পাওয়ার জন্য সেরকম সবারই পর করে দিচ্ছ, সেজন্যই তো আমি ভাবলাম। এই কি ভাবেছিস কি আমি পাগল হয়ে গেছি তাই না? তারে ভালো করে বলে দে, প্রিয়জন যখন কষ্টের সময় পাশে থাকে না, তখন এর চেয়ে কষ্টের দুনিয়াতে আর কিছুই নেই। আব্বা আপা শুনলেন তো, আপনারই করছে। বাপ মরে গেছে তারপরেও ফাইজলামি শেষ হয় না। তোর ফাইজলামি আমি ছুটাচ্ছি, বিয়াদব কোন জায়গাটা। চলে গেছে রে, যাবেন নাকি? আমার একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে হবে না গানা। ওমা, ওই ওই পুলিশ বেটা কি কয়ে গেল? কি আর কয়ে যাবে মা, এই যে আসল সর্বনাশের মূল হলো গিয়ে টার্গেট। আসলে থানায় কোনো মোটরসাইকেলই ধরা পড়েনি। ওমা, হ্যাঁ, মোটরসাইকেল তো ধরাই পড়েনি, তার উপরে আবার কাগজপত্রের কোনো ঠিক ঠিকানা নাই। সব দোষ হলো গিয়ে তোমার জামাই। দুলাবে তো কালকে কইছে এই কথা আমারে। হ্যাঁ, কোত্থেকে কাগজপত্র সারা মোটরসাইকেল কিনে আনছে। এখন পুলিশ কি করছে মা জানো? পুলিশ করছে যে কাগজপত্র নিয়ে যদি থানা যায় তাহলে পরে মামলা করে দিবেন, কিন্তু কাগজপত্র কই? আরে এটা কোনো সমস্যাই না, নকল কাগজপত্র বানায় নিলে তো হয়ে যায়। মা কথা শুনিছো? হ্যাঁ, আরে নকল কাগজপত্র যদি বানায় নিয়ে যায় তাহলে পরে ওরা টের পাবে না। আরে এই কথা ধরছিস কিসের জন্য? এর মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি আছে নাকি? মা এটা কোনো কথা কইলে আমার কোনো কথার কোনো বেলই দাও না তুমি। আমি একটা কথা বললাম, কোনো মূল্যই দিলে না। আশ্চর্য ব্যাপার, মূল্যই নাই আমার কোনো। ঘটর ঘটর করে খালি কথা কর। ও মা, কি করা যায় গত? কই থেকে এই যে কাগজপত্র সারা মোটরসাইকেলটা কিনে আনলো, এখন তো কথা কেউ জোর পাচ্ছি না। যাক, পুলিশ মানে চলে গেছে। যাই, এবার বাড়ি দিকে যাই। এই চল চল। বকর ভাই হেরাম করতেছে কিসের জন্য? আমার আব্বা মরে গেছে। এই বেটা, এই তোর আব্বা এই বাড়িতে কয়বার মরলো? এ কি বকর ভাই এরকম করে কথা করছে কিসের জন্য? অনেকটা আনারসের মতো কিন্তু হচ্ছে। তোমাদের বাড়ির লোকজন এরকম হৃদয়হীন পাশান কিসের জন্য? একবার মানুষের কষ্ট বোঝার চেষ্টা করতেছে না কিন্তু। ওরে বাবা রে বাবা, তুই খুব মানুষের দুঃখ বুঝিস না। এই কালকে তুই আমার কিসের মধ্যে ফালাই দিয়েছিলি? হ্যাঁ, মানসির অপকার চিন্তা করলি এরকম বিপদে পড়তে হয়। তোর আব্বা আর দুইবার মরা উচিত। বকর ভাই প্লিজ করছি, কিন্তু তুমি এরকম করে কথা কই না বকর ভাই। মানুষ বারবার মরে না কিন্তু। আমার আব্বা একবারই মারা গেছে, খালি আমার ভাগ্যে জানাজা জোটে নেশার জন্য বারবার করছি। একবার গায়েবারে জানাজাটা দিয়ে দাও, আব্বার আত্মারা শান্তি পাবে না। আব্বা খালি বারবার স্বপ্নে আমার সামনে এসে বিরক্ত করতেছে, আমার ভালো লাগতেছে না। এই যা, এই যা তো যা, কবর দিবি না জানাজা দিবি সেটা তোর বিষয়, আমার পথ চল। একের হৃদয় কি দিয়ে বানাইছে আল্লাহ, একের কি একটু দয়া কিছু নেই? এই হৃদয়হীন পাশার লোকজনের সঙ্গে আল্লাহ কেন তুমি আমার পরিচয় করাইছো? তোমার দিল কি দয়া হয় না? আব্বা যেন কারো প্রত্যেকদিন মরে, আব্বা মরে গেছে, কারণ কান্তি কান্তি হাঁটু পানি বাঁধাই দিচ্ছে। কি হলো? কার সাথে এরকম বিড়বিড় করে কথা করছো? আরে সিরুর কথা করছি, কালকে তোমার আর আমার মধ্যে একটা প্যাঁচ বাঁধাই দিয়ে গেছে, আবার আছে কান্তি কান্তি কইতেছে যে ওর আব্বা মরে গেছে, আব্বা মরে গেছে। কও কি এরকম একটা দুঃসংবাদ শুনে তুমি তার উপর রাগ করে আসো? আবার যদি এখন বিপদে পড়ো তাহলে তো তার বাড়ি যাই উঠবানি। তার বোনের ব্যাগ নিয়ে এসে কবা ঢাকা থেকে নিয়ে আসছো। আরে দূর, কবে কি ঘটনা ঘটছিল সেটা নিয়ে তুমি এমন বসে রয়েছো। ও কালকে আমার পুলিশ নিয়ে সারাদিন দাবড়াইলো না। আবার উপকারটাও তো সেই করেছে তাই না? তোমারে দেখে যদি ঘরের মধ্যে সে চিৎকার করতো তাহলে কি ঘটতে চিন্তা করতে পারো? আমারে ঢাল হিসেবে রাখেই তো বারবার তুমি পার পেয়ে যাচ্ছ। আরে না, সিরিয়াস মিথ্যা কথা বলছি। চিরু মিথ্যে কথা কইছে, সবাই মিথ্যে কথা খায়, খালি তুমি একমাত্র সত্য কথা খাও না। এক সত্যবাদী বান্দার সাথে আমার জীবনে পরিচয় হয়েছে। পুলিশ এসে আমারে ভয় দেখায়, চিরু মিথ্যে কথা কয়, সে একমাত্র সত্যি কথা কয়।
যত সমস্যা। এই শোনো, পুলিশ এসে আমার কয়ে গেল যে এই মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে যদি থানায় যাও তাহলে পরে টার্গেটের কাছ থেকে মোটরসাইকেল আইনে দেবে। কাগজপত্র না, কাগজপত্র তো নেই না? আচ্ছা, এরকম একটা কাজ মানুষ কাগজপত্র ছাড়া করে? আরে না, চিন্তা করেছি গ্রামের ভিতর তো মোটরসাইকেল চালাবো কিসে আবার কাগজপত্র। আর ধরো গ্রামের ভিতরে তো আমি মোটরসাইকেল চালা যাবো, লোকজন কবে ওই যে বক্কর সাহেব যাইতেছে, একটা ভাবি আলাদা। লোকজন বিদেশে যাওয়ার জন্য লাইন দেবে আমার পিছনে পিছনে। হ্যাঁ, তারপর তোমার এনে ঢাকায় যাবো, আরো বড় ব্যবসা করব, তোমার মোটরসাইকেলের পিছনে বসাই, তারপরে সুই 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 করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তাতে ঘুরে বেড়াবো। হ্যাঁ, ধরো, গুছাই রাখো ঠিক মতো। কোনো আবেগ বোঝে না, আবেগ নেই কোনো। এক কাজ করবে না, তাহলে থানায় যাইয়ে বাবা নাকি মোটর সাইকেলের সাথে সাথে টার্গেট কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। খুবই ভালো বুদ্ধি। এ ভাদা ভাই, শেষ পর্যন্ত কি করলে কদিনই? ও হ্যাঁ, সব আলাপ আলোচনা চলতেছে, এই সব হয়ে যাবে, তুই কোনো চিন্তা করিস না, তুই যা। ওরে শালা, আমার তো বিষয়টা মনেই ছিল না। সবার সাথে আলাপ টালাপ করতেছে তো ভাই। ওরে খোদা, তোরে বারবার এই কথাটা আবার বলতে হবে? প্রত্যেকের সাথে আলাপ আলোচনা চলতেছে, এই তো কেবল ডলির সাথে আলাপ করে আসলাম। খোদা, তো আলোচনাই করি নেই। তারই পরে চলো, আমি তোমার সঙ্গে যাব। তুই কই যাবি? এই তোর বাপ মরিছে, তুই থাকবি শোকে পাথর হয়ে, তুই তো রাস্তা রাস্তায় ঘুরবি কেন, দুয়ারে দুয়ারে যাবি কেন? আমি আছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শোকে পাথর হয়ে থাকবো, আমি কোনো কথা কব না, চলো তো। তোর কথা কর দরকারই নাই, তো তোর যাওয়ারও দরকার নাই, তুই বাড়িতে যাই রেস্ট নে। আমরা পুরো বিষয়টা গুছাই টুছাই তোর কাছে আসতেছি, ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তুই যা এখন যা। তারই পরে চলো, আমি তোমার সঙ্গে যাব। তুই কই যাবি? এই তোর বাপ মরিছে, তুই থাকবি শোকে পাথর হয়ে, তুই তো রাস্তা রাস্তায় ঘুরবি কেন, দুয়ারে দুয়ারে যাবি কেন? আমি আছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শোকে পাথর হয়ে থাকবো, আমি কোনো কথা কব না, চলো তো। তোর কথা কর দরকারই নাই, তো তোর যাওয়ারও দরকার নাই, তুই বাড়িতে যাই রেস্ট নে। আমরা পুরো বিষয়টা গুছাই টুছাই তোর কাছে আসতেছি, ইনশাল্লাহ সব কিছু হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তুই যা এখন যা। না না না, এই শালার কাছ থেকে তো বাঁচা যাবে না, জোকের মতো পেছনে পেছনে লাগিয়ে থাকে, জানাজা না পড়ে বোধহয় ছাড়া যাবে না। দেখি যাই, সবার সাথে একটু বুদ্ধি পরামর্শ করে আসি। এতদিন পর দেখা, তুই আমার সাথে কথা কবি না? আরে আমি তো তোর সাথে কথা বলতে চাই, কিন্তু তোর সাথে কথা বললে তো আমার ভয় করে। তুই যেভাবে গর্বের বর্ণনা করিস তোর 14 পুরুষের উপর তোর নিজের কথাবার্তা বলতে থাকিস, তখন তো তোর কথা আমার শুনতে ভালো লাগে না। আরে দেখ, এই যে আমার মেয়ে কলেজে পড়ে, এবার সবচেয়ে বেশি নম্বর পেয়েছে পরীক্ষায়, মাস্টাররা তাকে প্রচন্ডভাবে আদর করে, সহপাঠীরা আদর করে, এই কথা কি আমি কাউকে বলেছি না তোকে বলেছি? ওই মাকু, আমি আমার বংশের গৌরব কথা বর্ণনা করি না রে, বর্ণনা করলি তো তুই। আরে আমি আমার নিজের গৌরব বর্ণনা কোথায় করলাম? আরে আমি তো করলাম আমার মেয়ের প্রশংসা। ও তাই না? হ্যাঁ। এই আচ্ছা, এই মামুনি আবার কোন ক্লাসে পড়ছে রে? দেখো, মূর্খের কথা দেখো। আরে তোর মেয়ের মতো কি আমার মেয়ে স্কুলে পড়ে নাকি? হ্যাঁ, যে ক্লাস বলতে হবে? আরে আমার মেয়ে পড়ে কলেজে। কলেজে কলেজে পড়তে গেলে কি বলতে হয়? ইয়ার বলতে হয়, ইয়ার। বল যে ফার্স্ট ইয়ারে পড়ে না সেকেন্ড ইয়ারে পড়ে। যাক, ওসব তোর মাথা খেলবে না, তুই তো একটা অশিক্ষিত মানুষ, কিছু বুঝিস না। এইসব কথা নিয়ে তোর সাথে আমি বলতে চাই না কিছু। তা অবশ্য ঠিক। আচ্ছা, তোমার বন্ধু ভাজার কি অবস্থা? আজ তো যেতে সময় পেলাম না। না, ভজর অবস্থা একই।
তুমি যখন প্রথম বিয়ে করেছিলে তোমার যে অবস্থা ছিল ভজা বিয়ে করে তার অবস্থা একই রকম হয়েছে। এই, এটা তুই কি করছিস? হ্যাঁ, এই ভদার বিয়ের সাথে আমার বিয়ের তুলনা করলি? আরে আমি তো যত সময় বিয়ে করেছি রে, ঠিক সময়ে। আর ভজা কি ঠিক সময় করেছে? পেকে যাওয়ার পর বিয়ে করেছে। বাদ দে তো, আমার সাথে হাত হাত। কোথায়? না না, আমি হাঁটবো না, হাঁটবো না। আরে শোন শোন শোন, সারাদিন হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা করছে। আমি এখন হাঁটতে পারবো না, তুই হাঁট। আর তোরটা তো শুরু হয়েছে হাঁটার নাটক পেয়েছি, হাঁট একলা একলা। আমি হাঁটতে পারবো না, আমি গেলাম। পাগল নাকি? হ্যাঁ, এ পাগল তার মানুষ হলো না রে। হ্যাঁ, গাধাই রয়ে গেল। যাও তুমি যাও, ছেলে মানুষই রয়ে গেল। এই রাতখানা দেখে যান। টার্গেট যে কই গেল, কত রাত হয়ে গেছে। এখন খাওয়া নিয়ে এর জন্য বসে থাকতে হবে আমার যন্ত্রণা। ও মা, ও তুমি এখানে বসে আছো? ও খোদা, সরি সরি সরি। মজা ভাই, তুমি রাইতে বেলা কেন আসলাম তোমরা দেখতে? কি আশ্চর্য, কি আশ্চর্য কথা। তুমি রাইতে বেলা আমারে দেখতে আসছো? ও খোদা, এত আশ্চর্য হওয়ার কি আছে? আরে ভাইয়ের বিয়ের পর কি বোনের খবর রাখে? হ্যাঁ, এর জন্য তো আশ্চর্য হচ্ছি তো তুমি এসে আমার খবর নিচ্ছো। সবাই রে একরকম করে দেখো না প্লিজ। অবশ্য আমি আসছি একটা কাজে। কি কাজ? না ওই বলতেছিলাম কি, তোমাদের কাছে নারীর মন পাওয়ার সহজ উপায় নামে কোনো বই আছে? কেন এই বইতে তুমি কি করবা? তোমার না লাভ ম্যারেজ? না, ম্যারেজ লাভই, কিন্তু ওই মনটা নিয়ে না একটু সমস্যা হচ্ছে। ধরো আগে তো বউ ছিল না, এখন বউ হওয়ার পরে সমস্যা একটু একটু করে বাড়তেছে। খালি অভিযোগের পরে অভিযোগ। ভজা ভাই, তোমার সমস্যাটা কি আমরা খুইলে গো? না মানে আরে আমরা ক, বাইরে কেউ জানবে না, কও। না মানে ঘটনা হচ্ছে কি, তোকে কানে কানে বলি। হ্যাঁ, আবার কি করি বলো? ভজা ভাই, তুমি তোমার দিক দিয়ে ঠিক আছো, সেও তার দিক দিয়ে ঠিক আছে। তুমি তার নিরাপত্তার কথা চিন্তা করতেছো, আর সে চিন্তা করতেছে, তুমি তার বিশ্বাস করতেছো না কেন? যার সাথে বিশ্বাস নাই তার সাথে সংসার করবে কি করে, তাই না? তা ঠিক। এই বইপত্র দিয়ে তোমার কিছু হবে না। শোনো, তুমি তারে বুঝায় কও যে তোমার অবর্তমানে সয় সম্পত্তি সবকিছু তো তার, ঠিক আছে? আরে বাবা, আমি তো সব দলিলপত্র তার নামে করেই দিছি, আবার বোঝানোর দরকারটা কি? আচ্ছা, এরপরে কি হইলো তাই আমারে কও। না মানে তুমি ছোট বোন, আবার ভাইজিও তো হও না, তোমার এসব কথা কোয়া করে না। তাহলে আমার কাছে বই চাতি আসছো কিসের জন্য? 2-4 দিন যাইতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কি বুঝলো ওই জানে, সব ঠিক হয়ে যাবে মানে? পুরো বই চাইতে এসে সব গোপন কথা কয়ে ফেললাম না কি? ও ভাই 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 ভাই, আমার একটা গরু হারাইছে। এই গ্রামে নাকি গেছে, নাকি দেখছেন নাকি? কোন সময়? কাল থেকে হারাইছে। কালকে হারাইছে, আজকে গরু পৌঁছে নিছেন, থানায় একটা জিডি করছে। আমার বাড়ি তো এই গ্রামে না, আমার বাড়ি কাঞ্চনপুরে। ভাই কালকে থেকে গরুটারে খুঁজতেছে। কয়েকজন লোক কইলো যে আমার গরুর মতো নাকি একটা গরু 2জন লোক এই গ্রামে লইছে। যে 2জন লোক আনছে তাদের মধ্যে একজন বাইকটার কালা কুলা। গরুর কালারটা কি বলেন তো? লাল, ষাড় গরু। আর গরু কথার সাথে তো মিলতে আছে। কালকে একটা খাওয়া দাওয়া হয়েছে এই গ্রামে, ঠিক আছে? গরু যাবো করিয়া বিশাল অনুষ্ঠান করছে, ভজা মেম্বারের বাড়িতে যাবো। ভাই ভাই, বাড়িটা আমার একটু চিনা দেন ভাই। আমি হেরে এটা কয়ে দিলাম, উপকার করলাম, এটা তো বেশি। জানোই যে ওইদিকে আছে, আমি যাইতে পারবো না। খালি খালি আর এই গ্রামের নাম অলসপুর হয় নাই। ভাই, ও ভাই, আশেপাশে কেউ আসেন না ভাই? আমার একটু ভজা মেম্বারের বাড়িটা চিনাই দিবেন ভাই।
আচ্ছা ডলি এখন কি করতে বলো তো, বারবার শুধু একই কথা বলতেছে। ও বাপ নাকি পরপার থেকে এসে ওই একই কথা তার ডেকে ডেকে বলতেছে, এই সিরু তুই আমার জানাজা পড়া। এখন আমি কি করবো বলো তো? ভজা ভাই আমিও তো বুঝতে পারতেছি না। আরে এদিকে তো আরেক ঝামেলা, হুজুর বারবার বলতেছে যে কারোর স্বপ্নের উপর ভিত্তি করে গায়েবী জানাজা পড়াটা একেবারে না যায়, এটা হবে না নাকি। তাহলে তুমি সিরুরে কও, যেহেতু এটা ওর সমস্যা, ও তাহলে ওর বাপের জানাজা নিজে পড়ুক। আরে ও তো চা বানানো ছাড়া আর কোনো কিচ্ছুই জানে না। ভজা ভাই আমি সিরু ভাইরে কয়েছিলাম, সিরু ভাই সব নামাতে আছে। যদি স্বপ্নে দেখো যে কোনো ব্যক্তি মারা গেছে, তার মানে হচ্ছে তার আয়ু বাড়ে। সে কি মানলো? মানলো কই? মানবে কেমন করে? আরে খোয়াব নামাই যারা লেখে তারা তো সব ভুয়া বাট পারতো। আরে এগুলা সবার পেট চালানোর একটা ধান্দা। এই যে স্বপ্নে কে কি দেখলো সেটার ফলাফল নির্ধারণ করা কি এতই সহজ? আরে শোনো, আমার বাড়িতে মনে করো আব্বা বেঁচে থাকতে 3-4টা খোয়াব নামার বই ছিল, আমি 2-4টা পড়েছি মাত্র। তারপরে আমি বুঝে গেছি এখানে তো ঝামেলা আছে। আরে এক এক বইতে তো এক এক রকম করে লেখা। তাই নাকি? আরে তাই নাকি মানে? আরে এক খোয়াব নামায় দেখি যে বাসি স্বপ্ন দেখলে নাকি বিয়ে হয়, আবার আরেক খোয়াব নামা পড়ে দেখি বাসি স্বপ্ন দেখলে নাকি বউ মরে যায়। মনে করো কেউ বাসি স্বপ্ন দেখলো, তারপর আবার বিয়ে করলো, আবার বিয়ে করার পরে আরেকটা বাসি স্বপ্ন দেখলো, তারপর দেখলো বউ মরে গেছে। ও খোদা, পুরো আছে বাধ্য এসব। এখন সিরো যেভাবে কান্নাকাটি করতেছে, মনে হচ্ছে যে আমি যদি পারতাম তাহলে গায়েবী জানাজাটা না আমি নিজেই পড়াই দিতাম, কিন্তু সেটা তো সম্ভব না। আমি তো মেম্বার মানুষ, আমি তো হুজুর না। ওই যে গেল, ও লিডার লিডার, ওই খুঁজি ভাবিতে কি দায়িত্বটা দিল। লিডার, ও লিডার, তাহলে এবার আমি বাড়ি থেকে যাই, রাত হয়েছে অনেক। এ মামা, ওই যে চাল কি ব্যাপার ভজা মামা? আয় আয় আয়, এত রাত্রিরে তুমি আমাদের বাড়িতে, কাহিনী কি? কোনো সমস্যা নাকি? বিশাল সমস্যা। আচ্ছা, হ্যাঁ, এই যে ডুমুরের ফুল মাঝে মধ্যে দেখা যায়, তোমার তো সেটাও দেখা যায় না। এই যে আমার এত বড় বিয়ের আয়োজন হলো, কত বড় আনন্দ হলো, তোমার তো টিকিটাও পেলাম না। শোনো ভজা মামা, তুমি যখন মনস্থির করলে যে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দেবা, আমি তো আর তোমার সাহায্য করতে পারি না, তাই না? আর না হলে কিছু হলে তো পরে বলবা, এই বিয়ের সময় কিন্তু তুইও ছিলি। এই ডলি কয় কি? হ্যাঁ, এই আগুনে ঝাঁপ দেওয়া মানে এমন ভাবে করছে যেন বিয়ের আগে ও 3-4টা করে ফেলেছে। এত বুদ্ধি! তুমি লাফাঙ্গের কথা বাদ দাও তো। তা অবশ্য ঠিক, তবে এই কথা কিন্তু আবার আমার বইয়ের সামনে যায় কইস না, তাহলে কিন্তু মাইন্ড করে বসবে। না না, করছি না, এতে ভয় নেই। আচ্ছা, এখন সিরুর ব্যাপারটা ফাইনাল ডিসিশন কি দেওয়া যায় কও দেখি। আরে আসো, তুমি এটি নিয়ে এত মাথা কামাচ্ছ কিসের জন্য? দরকার হলে আরেক গ্রামের তো একটা হুজুর ভাড়া করে নিয়ে আসো। ওরে, এটা একটা কাজের কথা কইছিস। আমি সবসময় কাজের কথাই করি। তাহলে তাই করি। সিরুর কান্নাকাটি আর সহ্য হচ্ছে না। সিরু যে এভাবে কান্নাকাটি করতেছে, গাছের পাতা পর্যন্ত ঝরে যাচ্ছে। হ্যাঁ, আর গাছের পাতা ঝরায় কোনো লাভ নেই। যাও, সবাই খবর দাও, বলো কাল সকালে সবাই হাজির হতি। আমতলা মাদ্রাসা থেকে একজন হুজুর নিয়ে আসলেই তো হয়। ওরে, ফার্স্ট ক্লাস কি জানে এত রাত্রে ফোন দিচ্ছে, মেম্বার হয়েছে যেন গাড়ির উপর বসে যায়। এই তো আসতেছি। না, দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একটু ধর। তোর মামি ফোন দিছে, তো ভাবি ফোন দিছে, চা লাগবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, না কার সাথে কথা করছি না তো, এই তো আসতেছি তো। আরে না, এই তো আসতেছি তো। এটারই কয় হচ্ছে
আগুনে ঝাঁপ দেয়া দেখবি এই দোস্ত তুমি কই গেলা? কি হয়েছে? এই চিৎকার করতেছে কিসের জন্য? আমি হারা যাবো নাকি? তুমি নতুন বউ ঘরে রেখে তুমি পাড়া বাড়িতেছো, আমার মাথায় তো ঢুকে না কিছু। আরে না না, শিরুর বাপের যে মারা গেছে না, হ্যাঁ। তার জানাজা পড়াতে হবে না, তাই একটু ডলির বাড়িতে গেছিলাম আলোচনা করার লিগে। তা তোমার দলের সাথে আলোচনা করার কি দরকার? হ্যাঁ, দলে কি জানাজা যাবে নাকি? আর আমি নিজেই তো সবাইকে বলে বেড়াচ্ছি যে কালকে সকালে জানাজা হবে, সবাই মাঠে চলে আসবেন। ও খোদা, তুমি এত কাজ করে ফেলেছো, আমি তো জানি না। আচ্ছা, তুমি নতুন বিয়ে করেছো, এখন তোমার উপর কি আমি চাপ দিতে পারি বলো? তোমার কাজগুলো তো আমারই করতে হবে না? তা ঠিক। আরে দোস্ত, শিরুর জ্বালায় আমি তো একেবারে মারা যাচ্ছি। আমি তো বাড়ির দিকেই যাচ্ছিলাম, শিরু এসে কলো ওর বাপের জানাজার খবর কি কি অবস্থা, কোনো ব্যবস্থা করলাম কিনা। আচ্ছা ঠিক আছে, চলো এবার বাড়ি চলো। আরে তোমার যাওয়া লাগবে না, আমি একা যেতে পারবো। তুমি বাড়ি যাও, কি অনেক রাত হয়েছে, যাও। আরে খারাপ, তোমার একটা ছাড়তেছি না, তোমার একটা ছাড়লে দোস্তেন কি করবো, এই জন্য তোমার সাথে নিয়েছি, চলো। আরে তোমার দোস্ত আমি বুঝে বলবা না, রাত হয়েছে তো বলবো যে রাত হয়েছে, আমার দোস্ত বাড়ি চলে গেছে, আমি যাইতে বলেছি। যাও যাও যাও, আমি আমার মতো করে যেতে পারবো। বাইরে না কিন্তু করতে গেলে না, আর কোথায় পারো? আমি মনে হয় আমার গোলটা আর পাবো না। আল্লাহ, আমার গোলটা হারিয়ে গেছে। আল্লাহ, কেউ কি নাই আমার গোলটা একটু খুঁজে দেবো। আল্লাহ, এই কি হয়েছে তোমার? কাঁদো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে তোমার? কাঁদো কেন? ভাই বলে মেয়ের বাড়িটা আমাকে একটু কিনে দিবেন। অজমের বাড়ি তোমার চিন্তা দেবো কেন? হ্যাঁ, অজমের কি হয়েছে? সমস্যা পড়ছো? সাহায্য চাও? ও ভাই ও কি হয়েছে? ভাই আমার গরু চুরি গেছে। হ্যাঁ ভাই শুনলাম দুজন লোক নাকি আমার গরুটারে লইয়াই ভাই গ্রামে আইছে হ্যাঁ, কালকা। হ্যাঁ। তারপরে এই গ্রামে এই এর বাড়িতে নাকি অনেক খানা পিনা হয়েছে আমার গরু জবাই করে। হাই এটা তুমি কি কইলা? হ্যাঁ, একদম চুপ। এই কথা যদি তুমি মুখ দিয়ে আবার বাই করছো তাহলে কিন্তু তোমার খবর আছে, কই দিলাম। তুমি আমার বন্ধুদের নামে বদনাম রটাও না। হ্যাঁ, যাও মেয়ে, যাও। এই গ্রামের লোক কিরকম নিশ্চয় রক্ত। তালিবারে সিরুর বাপ আনুষ্ঠানিকভাবে মরিয়ে গেল না? আনুষ্ঠানিকভাবে মানে কিরকম? এই যে একেবারে গায়েবী জানাজা পড়ানো হচ্ছে। আমার কিন্তু আরেকটা কথা মনে হচ্ছে জানিস, এই যে সিরুর গুনাই সাজু, ওই বিটারটা আরেকটা হারামি লোক। সে আমার কি বলে জানিস? বলে যে শালার কাছে যদি সম্পত্তি আদায় করে দিতে পারি তালি পরে আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দেবে। ও মা, তাই নাকি? হ্যাঁ। বলিস কি? আচ্ছা, এই যে সিরুর বাপের জানাজা পড়াইলো, জানাজা পড়ানোর শেষে তো সম্পত্তি ভাগ করা লাগবে, এটা কি সিরু বুঝতেছে না? কি জানি কি বুঝতেছে আর কি বুঝতেছে না তাও বুঝতেছি না। তবে এইসবে আমার কোনো সমস্যা হয় না, খালি সমস্যা হয় কারো মৃত্যুর কথা শুনলি। আমার খালি আমার মার কথা মনে পড়ে যায়। আমার মার মুখ তো আমি কখনো দেখিনি, মার কোনো ছবিও নেই যে সেটা দেখে মনে করে বলবো মা দেখতেই রাম ছিল। টার্গেট। আচ্ছা, এটা কবে কার কথা? হ্যাঁ, এই কথা নিয়ে কেউ এখনো মন খারাপ করে? কেউ মন খারাপ করে কিনা সেটা তো জানি না, কিন্তু মার কথা মনে হলে আমার কিরাম জানি লাগে, আমি কিরাম জানি হয়ে যাই। তাই কান্দিস তো? আয় ভাই, এদিকে তোর মাথায় আমি হাত বুলাই দিই। আয় তো। টার্গেট। আচ্ছা, এটা কবে কার কথা? হ্যাঁ, এই কথা নিয়ে কেউ এখনো মন খারাপ করে? কেউ মন খারাপ করে কিনা সেটা তো জানি না, কিন্তু মার কথা মনে হলে আমার কিরাম জানি লাগে, আমি কিরাম জানি হয়ে যাই। তাই কান্দিস তো?
আয় ভাই, এদিকে এদিকে তোর মাথায় আমি হাত বুলাই দিই। আয় তো। মা, মা গো, মা তুমি কোথায়? আমারে তোমার কাছে নিয়ে যাও, আমি একবার তোমার দেখে চলে আসবো। ও মা, তুমি কোথায়? আমি একবার তোমার দেখে চলে আসবো। ও মা, আমি একবার তোমার দেখে চলে আসবো। বাড়ি যেতে করলাম, হ্যাঁ? আমি তো বাড়ি তো গেছিলামই। তবে আস্তে আস্তে আরে একটা জরুরি কথা তোমার সাথে বলবো না, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। এই কথাটাই কালকে সকালে বললে হতো না? আরে সকালে তো কয় যে তুই, কিন্তু কথাটা খুব গুরুত্বপূর্ণ, তাই এখন চলে আসলাম। এবার বলো কি শুনি। আচ্ছা দোস্ত, তোমার ওই বিয়েতে যে গরু জবাই দিলা, সেই গরুটা কোথায় কিনছিলা? সেটা তো আমি জানি না, ওই ধর্মভাই আর বাবুল ম্যানেজ করেছিল। তা ওদের কোনো টাকা পয়সা দিয়েছিলা? না, টাকা পয়সা নেয়নি তোরা। বুঝছি, তাহলেই হয়েছে। কি হয়েছে? কাঞ্চনপুরের এক লোকের গরু আইনা জবাই দিয়ে দিছে, আর সেই গরুর মাংস আমরা পুরা গ্রাম সহ মানুষগণ খুব আরামে খাইলাম, বুঝছো না? ওরা কার 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 গরু নিয়ে এসেছে? কার? এই আমার, এই আবুর। একদম খুব আমার বাড়ি কিন্তু নতুন বউ। এই আমার কথা কই? আমার বাড়িতে নতুন বউ, কোনো কথা কবি না, বেশি জোরে কথা বলবি তো গরুর মতো তোকেও আমি জবাই দিয়ে ফেলাবো। চুপ। তুমি চুপ কর। এই, তোমার কোনো চিন্তা নেই, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ। এই, আমার ছেলে পেলে এই কাজটা করেছে, আমি একটা গ্যারা করলে পড়ে গেছি। এটা আমার কোনো দোষ নেই, যারা এই কাজ করেছে তাদের আমি উপযুক্ত শাস্তি দিব। এই কলা আমার গরুর দাম দিবি কে? দেবো, আমি দেবো, কোনো চিন্তা নেই, একদম কথা কম, কোনো চিন্তা নেই। তুমি আমার দোস্তের বাড়িতে যাও আর আমি এসে ঘুমাও, সকালে আমি আসতেছি, এসে টাকা পয়সা সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। যাও চলো, যাও, এই স্যালারি নিয়ে যাও। এই কথা কবি না। আরে আসো। দেখলেন, সমাধান তো দেয়া দিল, আপনি ওকে গাড়ি মারলেন কেন? আরে আমার জন্যই তো সমাধানটা হইল। কার জন্য হয়েছে? আর আমি কইতেছি আমি জানি মারছি না, তুমি আর তোমার গরু চুরি করবো না তো কার করবো? আয়ো। ওর বাচ্চা না, তুমি নিচে শুয়ে দিলে কেন? এই যে এখানে তো অনেক জায়গা আছে, দেখো, এই যে দেখো কত জায়গা, 3 হাত জায়গা। আসো। যে মানুষ আমারে বিশ্বাস করে না তার পাশে 3 হাত কেন? 300 হাত জায়গা থাকলেও, হাজার হাজার বিঘা জায়গা থাকলেও সেই জায়গার মধ্যে আমি নেই। আহা, বিশ্বাস নেই কি বলতিছো? আমি তো বিশ্বাস করে আমি নিজেরাই তোমার হাতে সঁপে দিয়েছি। কত যে বিশ্বাস করে নিজের আমার হাতে সঁপে দিয়েছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। মুখে মুখে যত কথাই বলেন না কেন, আপনার মনের মধ্যে যে কি সেটা আমি খুব ভালো করেই জানি। শোনেন, বাইরের মানুষজন জানবে যে আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের দুজনের সম্পর্ক খুব স্বাভাবিক, আমাদের মধ্যে খুব মিলমিশ, আমরা খুব সুখী। কিন্তু ভিতরে ভিতরে আমরা দুজন ঠিকই জানবো আমরা স্বাভাবিক না, আমরা সুখী না, আমাদের সম্পর্ক ঠিক নাই।
তুমি সিনেমার গল্পের মতো কিছু চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমি তো এরকম একটা সিনেমা দেখেছি। হ্যাঁ, নায়ক নায়িকা বিয়ে করেছে ঠিকই, কিন্তু বাসর ঘরে ঢুইকে নায়িকা কি কষ্ট জানো? কষ্ট কি নায়কের সঙ্গে নাকি সে ঘুমোবই না। ওরে খোদা, এমন যে ধরা ধরেছে, নায়ক তো ভয়ে বারান্দায় গিয়ে চুপচাপ শুয়ে পড়েছে। এরকম 3-4 দিন গেছে, তারপরে বিরাট ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা শীতের দিন ছিল, বৃষ্টিতে ঝড়ের মধ্যে কাঁপুনি লেগেছে। তো নায়িকার না এখান থেকে একটু মনের মধ্যে মায়া এসেছে। মায়ার কারণে ওই যে চাদরটা নিয়ে নায়কের গায়ে তুলে দিয়েছে। নায়ক কিন্তু বুঝে গেছে যে ওরে খোদা, নায়িকার মনে কিন্তু মায়া আছে, ভালোবাসা আছে। তারপর থেকে তো ভালোবাসা শুরু হয়ে গেছে। কিন্তু আমার জীবনে এরকম ঘটতে গেলে তো ঝড় বৃষ্টি আসা লাগবে। খোদাই, ঝড় বৃষ্টি কবে আসবে সেই পর্যন্ত তো আমি ওয়েট করে বসে থাকবো। হয়েছে হয়েছে হয়েছে, থামেন থামেন। আসছে একটু ছেলে ভুলানো গল্প দিয়ে আমারে ভুলাবে। আপনি কি আমারে কষি খুকি পাইছেন যে বাংলা সিনেমার গল্প শুনায় আমারে সবকিছু ভুলাই দেবেন? যান, আপনি বিছানায় গিয়ে ঘুমান। আপনার আমি পরিষ্কার করে বলে দিতেছি, আপনার সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। যান গিয়ে ঘুমান, আমার ঘুম পাইতেছে, আমার আর বিরক্ত করবেন না। যান। এক কাজ করি, ওই ঘর থেকে কুল বালিশটা নিয়ে আসি, আমার এটা মাঝখানে দেবো, আমি কোনা দিয়ে থাকবো, তুমি পুরো বিছনাটা নিয়ে থেকো। আপনারা আমি একটা কথা পরিষ্কার করে বলে রাখতেছি, আপনার সাথে আমি এক ঘরে ঘুমাইতেছি ঠিক আছে, কিন্তু আপনার সাথে আমি এক বিছানায় ঘুমাবো না। যতদিন পর্যন্ত আমার মনে হবে যে আপনি আমার পরিপূর্ণভাবে বিশ্বাস করছেন, তার আগ পর্যন্ত আমি আপনার সাথে এক বিছানায় ঘুমাবো না। আপনি এখন চুপ করে গিয়ে ঘুমান, আমার আর ত্যাক্ত করবেন না। জান, বিশ্বাসের তো কিছু নেই, পুরো বডিটাই তো আমি শুকিয়ে দিয়েছি। এখন আমি কেমন করে কাজ করি? খাটটা না অর্ধেক করে ফেলি, মিস্ত্রি আইনে কালকে বলবো খাটটা অর্ধেক কর, তুমি এই অর্ধেক খাট নিয়ে ওপাশে থেকো, অর্ধেক খাটে আমি এই কোনায় থাকবো না। আল্লাহর রাস্তায় কালকে মিস্ত্রি ডাইকা এনে মিস্ত্রি দিয়ে খাট অর্ধেক করতে হবে না, আমার মাথাটা অর্ধেক করেন, পারবেন না? তাহলে ওই পাশে গিয়ে শোন। যান, আপনার চেহারা যাতে আমার আর বাকি রাতে না দেখতে হয়, সারা রাত বকর বকর করে আমার রাতের ঘুমটা হারাম করবে। যান। যতদিন জমির দলিল ঠিক না করে দিবা ততদিন তোমার আমি এমনি করেই টাইট দিব। আমারে তো চিনো নাই, আমার নাম আলতা বানো। এবার বুঝো কেমন লাগে? আচ্ছা ছাড়েন ছাড়েন, মানুষ দেখে ফেলবে। না কেউ নাই, খালি একটা মোটর সাইকেল ফুক করতে আছে। অনেক সকালবেলা তো এটা ভাবছে। ওরে খোদা রে, এই বিষয়টা কি দোস্ত? তুমি একেবারে মেহমানদের নাস্তা পানি খাওয়াচ্ছ? ও মা, ওরে বাপ রে বাপ। তোমার বাড়ির মেহমান আমি যদি যত্ন না করি তাহলে কি হবে বলো? হ্যাঁ, না ভাই খুব ভালো মানুষ। তা তো ভালো হবেই, তোমাকে যে যত্নার্থী করে নাস্তা খাওয়াচ্ছে। ভাই টাকাটা আনছেন? গরুটা আমি 20,000 হলে বেচতাম, কিন্তু চুরি করে আনছেন, এর লেগে 22,000 টাকা দিতে 2,000 টাকা পাই। দেখো ভাই, তোমার গরুর টাকা কিন্তু আমি দিতেই চাইছিলাম। তোমার গরুর দাম খুব বেশি হলে 10,000 টাকা হতে পারে। আমি মোবাইলে ফোন করে আমার ধর্ম ভাই আমাকে জানাইছে। ইয়ার কি না, ইয়ার কি 12,000 টাকা মায়েরা তোর ধান্দা করতেছে? হ্যাঁ,
আমার কি ধুল মনে করছেন আপনি? এই গলা নামে কথা বলো, এত চিৎকার করতেছো কিসের জন্য? চিৎকার করবো না কেন? আমি তো 1 বছর আগে 10,000 টাকাতে করতেন। আমিও কাঞ্চনপুরে ফেলা বুঝছো? হ্যাঁ, এই গরু চুরিতে করে যদি আমি না দেন ফেলে পড়ছো। গরুকে রেখে চুরি করেছে ওকে সারা এই দরজা খোল, এই কত কিছু কম গরু চুরি করে আমার উপর ঝাড়ি মারতেছস, হ্যাঁ? কথাগুলি কম। শালা হারামির বাচ্চা, কোন জায়গায় গরু কে চুরি করেছে আমাকে বলে দিচ্ছে, অপবাদ দিতে। হ্যাঁ, শালা আমার বাড়িতে বউ আছে, বউ চুরি, বউ কি মনে করবে বলো? আমি কাঞ্চনপুরের লোক, দেখে নিব। এই শালা একটা কথা কবি তো একে খুন করে ফেলাবো। না এই জন্য খালি স্পেশাল ব্রাঞ্চের লোক আনবো ঢাকা থেকে। শালা আমাকে অপবাদ দিচ্ছে, শালা বাটপার কোথায় কার? কিভাবে জানাজাটা পড়ে আসে। আর খবরদার তুমি যদি এই দরকার খুলবা না করবো। খবরদার খুলা যাও যাও। এই শালা আমি আসতেছি, এই 0.5 ঘন্টার মধ্যে তারপর তোর কুরবানি করাবো। শালা তোর গরু খায় ফেলা আছে। এই দরজা খোল কইতেছি। তুমি দেখছো না যেই কোনো দাম চাচ্ছে 22,000 টাকা মগের মূল্য, আমাদেরকে একবারে বিয়াক্কল মনে করেছে। তারপরও তুই কাজটা কিন্তু ঠিক করবি। এই দোস্ত, আমি ঠিক বেটি কত বোঝার টাইম নেই আমার। চিন্তা করো কত বড় বাটপার, ওর এতটুক সাইজের গরু, সব মিলে মাংস হয়েছে গিয়ে 45 কেজির মতো। 250 টাকা যদি কেজি হয় বাজারে, তাহলে 45 কেজির দাম কত হইলো? মনে করো 11,250 টাকা। আমি তো আর হিসেব করি নাই, বয়ে ধর্ম ভাই আমাকে হিসেব করে সব বুঝাই দিছে। সে চাচ্ছে 22,000 টাকা মগের মূল্য, উপর থেকে টাকা মতো পরে ইলেকশন মনে করেছে। চিন্তা করো, যাই হোক যেটা হয়েছে, আমি যে ভয় দেওয়ার সেটা দিয়ে ফেলাইছি। হ্যাঁ, তুমি আবার বাড়িতে এসে ওরে হালকা ভয় দিয়ে তাড়াই দিও। ওকে, গুড। চিন্তা করো না, কোনো সমস্যা নাই, ও পালা যাবে, কোনো ভয় নাই। না ভয় নেই, তুমি যা বলছো সব আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, যা বলছো তাই হবে। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ভয় টয় পাও না। না ভয় পাবো, তুমি আসো না। চলো জানা যা, চলো এবার। হবে না, আমার কি এরা মারে ফেলবো নাকি শেষ পর্যন্ত? হ্যাঁ, অলসপুরের লোক যে এত খারাপ জানতাম না তো। এরা বিয়ে করার জন্য মানুষের গরু ধরে আনে না, এরা সুবিধার মানুষ না। আব্বা অনেক কয়েছিল, আমি মরে গেলে কান্দিস রে। এই চুপ কর, একটু পরে জানাজা হবে, কান্নাকাটির কি আছে? এই হুজুর রাস্তায় তো দেরি করতেছে কিসের জন্য? আবার নতুন বউ বাড়িতে, কোন সব ফোন টোন দিয়ে বসে, বোঝো না? আরে আসবো, এত ব্যস্ত হচ্ছ কেন? একটু সময় দিতে হবে না? কিসের সময়? হ্যাঁ, এইখান থেকে এখানে মসজিদ, এখান থেকে 14 বার আসা যাওয়া করা যায়। এটা কি কালিয়া নাকি যে এত দূর থেকে আসবে, দৌড়ে যাবে? আরে হুজুর মানুষ, উজু টুজু করতে হয়, গোসল টোসল করতে হয়, একটু সময় নাই না, একটু টাইম নাই না? আরে ভাই, দিনের মধ্যে কি 14 বার কি মজু করা লাগে নাকি? আমার ভয় হচ্ছে কখন ফোন এসে যায়। তো বিজা নাকি বিজা? তুই একা কিসের জন্য? হুজুর কই? হুজুর কইছে আসবো না। এই গ্রামে হাজার হাজার মানুষ থাকতে এখন আমার আব্বার জানা যাবে না। হুজুর আব্বার জানা করবে না। ভাইজান আমাদের আব্বা। এই বাজা ভাই, এই বাজা, আমার আব্বার জানা হবে না, আমার আব্বার গায়ে জানা হবে না। ভাইজান অবশ্যই হইব। দরকার হইলে আমি নিজে জানাজা নামাজ শিখাইয়া আব্বার গায়ে বানা জানাজা আমি পড়াবো। এই কাউন, ঠাট্টা করতেছিস তাই নে? হাজার হাজার লোক দাঁড় করায় তুই তামাশা করতেছিস আব্বার নিয়ে।
আব্বা সবার কথা বাদ, সূরা কিরাত পড়ে তোমার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ যাতে তোমার বেহেশত নসিব করে আব্বা। এই সিরু, তাহলে তার কি তোর আব্বার তো আর জানাজা পড়া লাগবে না। তুই এক কাম কর, সুন্দর করে আল্লাহ তাআলার কাছে তুই ফরিয়াদ দে। আর এক কথা হচ্ছে গিয়ে তোর বাবার কিন্তু ওই যে ছোটবেলার যে ডাকনাম যেটা, ওটা কিন্তু ফরিদ। কি খায় মেম্বার হয়েছেন আপনি ভাজা ভাই? কি খায় মেম্বার হয়েছেন আপনি জানেন না? জানাজা পড়ার পরে সবাই আব্বার জন্য দোয়া করে, আব্বার জন্য আল্লাহ বেহেশত নসিব করে, তারপর করে এই কথা করছেন। এই টাউন ঠাট্টা করতেছিস তাই নে? হাজার হাজার লোক দাঁড় করায় তুই তামাশা করতেছিস আব্বারে নিয়ে। আব্বা সবার কথা বাদ, সূরা কিরাত পড়ে তোমার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ যাতে তোমার বেহেশত নসিব করে আব্বা। এই সিরু, তাহলে তার কি তোর আব্বার তো আর জানাজা পড়া লাগবে না। তুই এক কাম কর, সুন্দর করে আল্লাহ তাআলার কাছে তুই ফরিয়াদ দে। আর এক কথা হচ্ছে গিয়ে তোর বাবার কিন্তু ওই যে ছোটবেলার যে ডাকনাম যেটা, ওটা কিন্তু ফরিদ। কি খায় মেম্বার হয়েছেন আপনি ভাজা ভাই? কি খায় মেম্বার হয়েছেন আপনি জানেন না? জানাজা পড়ার পরে সবাই আব্বার জন্য দোয়া করে, আব্বার জন্য আল্লাহ বেহেশত নসিব করে, তারপর করে এই কথা করছেন। এই মাগুজা হুজুর একটু বুঝায়, তুমি কও না, তোমার কথা শুনবে না। আরে হুজুরে বুঝে বলবো কি? হুজুর তো বলতেছে যে স্বপ্নের উপর ভিত্তি করে একজনের জানাজা হয় না। আমার আব্বারের স্বপ্ন দেখেছি আমি, সব দায়িত্ব হচ্ছে আমার। হুজুরের কাছে হুজুর জানাজা পড়ে যাবে, তার সমস্যা কি? তাছাড়া আর কি মেম্বার সাহেব, দুলা ভাই, আমার বউ চুমকি এই মইরা যাওয়ার আগে একই স্বপ্ন দেখছে। আমার আব্বা যদি না মইরাই থাকে, তাইলে দুই ভাই বোন এক লোকে কেন একই রকম স্বপ্ন দেখবে আপনি কোন? আমার মনে পড়েছে একসাথে দেখেছিল, ও ঠিক কথা করেছে। দেখ দেখ সিরু, এইসব কথা বিশ্বাস করতে আমাদের তো কোনো সমস্যা নেই, আছে? না সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা অন্য জায়গায়, অনেক মারাত্মক সমস্যা আছে। সেটা হচ্ছে গিয়ে কুরআন, হাদিস, ফিতনা, ফিক্কা অনুযায়ী এই জানাজা হতে হবে। আর হুজুর মনে এই প্যাচটাই ধরেছে। ঠিক ঠিক করছো তুমি। এ ভাবে আমার কথা হচ্ছে একটা, এই গ্রামে সকলেই জানে, সব হুজুরি জানাজা পড়ার পর সবাই তাকে 100 টাকা করে দেয়, তাই না মাকুজা? হ্যাঁ, আমি আর 100 টাকা বাড়ায় দেবো, না আসতে চাইলে আরো 200 টাকা বাড়ায় দেবো, তারপরে আসতে হবে। মাকুজা তুমি তো বুঝাই কও। আচ্ছা হুজুর কইছে আগে জানতে হইব তোমার আব্বা মারা গেছে কিনা। ওই হুজুরে গিয়া ক, হুজুরের জানাজা পড়ার লাগবো না, খালি একটা প্রশ্ন কর গিয়া, আব্বা যদি নাই মইরা থাকে, তাইলে তুই ভাই বোন একসাথে একই স্বপ্ন কেন দেখছে? আব্বার এতদিন শুধু অডিও শুনেছি, কাল রাতে আব্বার ভিডিওতে দেখলাম আব্বা আমার কইলো, বাজান জিরু তো আব্বার জানাজা তাড়াতাড়ি পড়ায় দে, তাহলে পরে আমার আত্মা কষ্ট পাচ্ছে। একই লাগে ভাই কি করা যায় বলো তো? এই হুজুর তো একটা কড়া কিসিমে। আরে এর আব্বা মারা গেছে, এরা জানাজা পড়াতে যাচ্ছে, আইসা জানাজা পড়া দিলেই হয়। আরে এই আব্বা তো তোর না, আব্বা তো এগের, সমস্যা কি? সেটা তো আমিও ভাবতেছি। আচ্ছা দোস্ত, এই যে জানা যায় সুরা দোয়া যে পড়ে, দোয়া টোয়া পড়ে, এগুলো তো আমি কিছু জানি না। হুজুর পড়ায় আমি পিছনে দাঁড়ায় থাকি, হুজুর দোয়া ধরে আমি দোয়া ধরি, ঠিক আছে, তারপরে চলে আসি দোয়া করে। এখন তুমি যদি কিছু জানো টানো, তাহলে এই জানাজাটা তুমি পড়াই দাও। আরে দোস্ত, আমি তো তোমার চাইতেও কাঁচা। ওকে, ধরো পাশের গ্রামে একজন মারা গেল, আমাদের গ্রাম থেকে একজন গেল জানাজা পড়তে, ওই একজন যদি যায় তো পুরো গ্রামের ওই নামাজ আদায় হয়ে যায়। হ্যাঁ, আর এই কারণেই আমি ওই যে জানাজার নামাজে একেবারেই কাঁচা। সেটা তো জানি। আরে অলসপুরে তোমার মতো সবাই এরকম কাঁচা অলস, তুমি বুঝো না? এই আত্মীয় স্বজন মরলে, বাপ মা মরলে ওরা জানাজায় যায়, তাছাড়া তো জানাজায় যায় না। সবাই দেখো না কাজ কাম তো করেন, অলস হয়ে পড়ে থাকে। এতে তো প্রখর জীবনী শক্তি, যার ফলে মার্শাল্লাহ এদের আয়ও প্রচুর, দীর্ঘায়ুও হয়, অনেক বয়স হয়ে মারা যায়, বুঝো না? এই ভাজা ভাই মাকুজা, তোমরা কি খালি দাঁড়া দাঁড়া এখানে আলোচনা সভা করবা, নাকি আমার একটা বিয়ে করবা? তালালি পরে লোকজন চায় হুজুর আমি সাংগালা করে নিয়ে এসেছি সবাই। আর শুধু এই ইমাম সাহেব সম্পর্কে এগুলো বলতে নাই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। দেখো দেখো, তুমি একটু দৌড়ে যাও, দেখো কি অবস্থা। বলতে নাই মানে কি?
বলতে না মানে কি আমার বাপের জানাজা পড়ে রয়েছে সেরে বারবার ডাকার পরও তা আসতেছে না কিসের জন্য সে? এই সিরু এত চিৎকার করিস কিসের জন্য? আরে চিৎকার থামা। চিন্তা এই সময় ফোন। তোমার হেডকোয়ার্টার ফোন করেছে, ফায়দা তার কোনো কাজ নেই, 14 করে সে ফোন করে গ্রামে থাকা সত্ত্বেও। আসতে বল পাগলামি করিস না, এগুলো সব ভুল, এগুলো বলে না। কি খাবো আমি, কি খাবো আমি? আরে হইছে দেখ কত জনের গলা ধরে তুই কানবি। সর সার আমাকে। ও ভাইজান, আপনি কি আব্বার গায়ে বানা জানাজা নিয়ে কথা কইবেন নাকি মেম্বার সাহেবের বউ নিয়ে কথা কইবেন? এই এত অস্থির কিসের জন্য? তোমার শ্বশুরের জানাজা হবে তো হবে, আমরা সবাই অপেক্ষা করতেছি না। এখন হুজুরকে ডাকতে গেছে, হ্যাঁ ওই যে মাকু আমার দোস্ত, ও তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, যত তাড়াতাড়ি জানাজা পয়রা ফেলাইব ততই তো আমার জন্য মঙ্গল। জানাজাও শেষ, আমি আমার সম্পত্তি ভাগ চাই বসু। এই ভাই, এই সিরু, এই শোন, এই যে অনেক সময় এই বাপের জানাজা ছেলেরাও পড়ায় দেয়, সেক্ষেত্রে তুই পড়ায় দিবি নাকি? ওলা ভাই, আমি যদি পারতাম তাহলে পরে কি কহা লাগতো, আমি কেরাত পড়তাম, আমার বোনাই পিছনে দাঁড়ায় দাঁড়ায় সেও পড়তো, তাই না বোনাই? আমি আমায় ঠিকই করছো বিয়ে ভাই। আচ্ছা এই বুড়াই, এই বাপ তো মারা গেছে সিরুর চাইতে থেকে তুমি বেশি কাঁদতেছো কিসের জন্য? খাইছে আমারে ভজা হাল্লা, আবার নতুন করে কিঙ্গিত মারতেছে, আমার জোরে জোরে কাঁদতে হইব। আপনি এটা কি ধরনের কথা কইতাছেন? আপনি তো মেম্বারের নামে এটা কলঙ্ক। কান্দুক না, কাঁদতে কাঁদতে বুকটা একটু হালকা করো। আমি তো জানি ব্যস্ত আছি, কানবে কি না, ও একটু কান্দুক, কান্না। আরে বাবা শক্ত হ, কান্দিস নে। সর্বনাশ হয়ে গেছে দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। আমরা নাকি স্বপ্নের উপরে ভিত্তি করে একজন লোককে জানাজা পড়াতে যাচ্ছি, এটা তো ঠিক না। তাই হুজুর রাগ করে হাঁটি চলে দিছে। কি কর তুমি? ষড়যন্ত্র করে চুপ কর, একটু বুঝতে দে কি সমস্যা। এই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে তো ভুল হইতে পারে, হয় না? আমাদের ভুল হতে পারে না? তাহলে হুজুর মানুষ, উনি এসে আমাদের বুঝাক যে আমাদের এই ভুল হচ্ছে। মানুষ ভুল করতে পারে না, আমাদের ভুল হলে আমাদের এসে বুঝাক, তাতে তো কোনো সমস্যা নেই। এখন কি করবা সেটা বলো। শোনো, আমরা মসজিদে গিয়ে নামাজ শেষে ইমাম সাহেবকে গিয়ে ধরি, যে এর আসল মাঝে যেটা কি। আচ্ছা সেটা না করা যাবে। কিন্তু তাহলে আর কি বাদ দে। শোন, আমরা এতগুলো লোক এদের টুপি মাথায় দিয়ে এখানে নামাজ জানাজার জন্য এসেছি, মনে কর জানাজা আমরা পড়ে ফেলেছি। না, এই জানাজা আমি মানবো না, আমি পারবো না রে। আসল বান্দা রে। এই আমরা কি করতে পারি? আমরা সবাই মিলে তো একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে কি মুনাজাত ধরে তোর আব্বার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে পারি। বল সেটা করে দিই, তাহলেই তো হবে, তাই না? এই শুরু কর। এই তার মানে কি আমার আব্বার জানাজা হচ্ছে না? তোর বাপ মানে গেছে অরিজিনাল, তুই জানিস? হ্যাঁ, আমার আব্বা যদি মরে না থাকে তাহলে আমার স্বপ্ন দেখাচ্ছে কিসের জন্য? বারবার কথা স্বপ্নে আমারে ওয়াসিরু বাবা জানাজা পড়াস না কেন? এই শোন, আরে আমরা তো সে কথা জানি, আর আমরা কত ধরনের উদ্যোগ নিয়েছি, সব কিছুতে ব্যর্থ হয়ে গেছে। এই যে তোর যে ব্যথা, এই ব্যথার সমাবেশ নিয়ে তো আমরা পুরো গ্রামবাসী। না আমি আসতেছি, এই তো মিটিং এর মধ্যে আমি
হয়েছে? এত কান্নাকাটি কিছু তো নেই, এত মানুষ কেন? কি হয়েছে নে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি এতক্ষণ আছিলেন কই? আপনারই তো খুঁজতেছি। আপনারে পুরো গ্রামবাসী খুঁজতেছে জানেন। এই গ্রামের লোক ঠিকঠাক মতো দোয়া কালাম কিছুই করতে পারে না। আপনার দাড়ি মুখ দেখে মনে হইতেছে কি জানেন, আপনি সূরা কেরা সব ঠিকঠাক মতো পড়তে পারেন। চাচা দয়া করে যদি আমার শ্বশুর আব্বার গায়ে মারা জানা যেন আপনি একটু পড়াইতে। তোমার শ্বশুর আব্বা কিরা বাবা? এত পরিচয় জানা দরকার কি? আপনি খালি গায়ে মারা জানা যেটা পড়ান। আমি নিশ্চিত এ পাক পরিবার দেখার আপনারে একবারে গায়ে বানা নাজিল করেছে এই জানাজা পড়াইবার লেগে। না তা তো বুঝলাম, এ গ্রামের কোনো ঝামেলা হলে আমি থাকলে আমারই সামাল দিতে হবে। খাইছে আমারে। আপনি এত বড় নেতা নাকি? আপনি কেটা? আপনার তো জীবন দেখিনি। যাক, লাশ কোথায়? চিনা গায়ে বানা জানাজা লাশ না, আমার শালা আর আমার বউ স্বপ্ন দেখছে গো বাবা মরে গেছে। বেয়াদবের মতো প্রশ্ন করো কেন? আমি মুরব্বী, তোমার প্রশ্ন করছি, সেই জবাব দাও আগে। হ্যাঁ, ওই যে ছিরু আছে না, ছিরুর বাবা আমার শ্বশুর। কিরে আব্বা? সবাই রে গেলে আমার আব্বা আইছে আছে ঘরে না, আব্বা ফেরা যায় রে। আব্বা করজা কোথা যাবা না, আব্বা ফেরা না, আব্বা কোথা যাবা? খোদা, উপরওয়ালা কি করলি? এটা কি আরম্ভ করেছে? এটা কি দেখতেছি? এই সিরু, এই সিরু, কি করে খেলো? আব্বা, আব্বা আপনার মেয়ে আমার একা করে চলে গেছে, আমারে শেষ করে দিছে আব্বা। আমি আপনার নতুন বোঝা। এই এই রাখ, রাখ। এই সিরু, এই সিরু, সিরু, এই কি করে কি হলো? সেই গতি পারবে আব্বা। এ কি কইব? আমি কইতেছি আব্বা, আমি বলতেছি আপনার মেয়ে আপনার দুঃখে কানতে কানতে চোখ ফুলে বেলাইছিল, মনের দুঃখে মনে মনে ঘুরতো, আর পরে সে মনের দুঃখে শহরে গেছে, টাউনে গিয়া বাস অ্যাক্সিডেন্ট কইরা সে মইরা গেছে। ও আব্বা গো, কি করে বললো? কি করে বুঝলে? আমি বুঝছি, আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়া দেখি আমার বউয়ের শাড়ি। বুঝছি। আচ্ছা, টেক্সটাইল মিল কি ওই তোমার বউয়ের শাড়ি একটাই বানাইছিল? টেক্সটাইল মিল যত শাড়ি বানাক না বা, আমি আমার সুন্দর শাড়ি কিনি। এই কত স্মৃতি কত বেদনা শাড়ির সাথে। তুমি শাড়ি দেখেই বুঝছো যে চুমকি শাড়ি? হ্যাঁ হ্যাঁ, বুঝুন না কেন আব্বা, এই শাড়ির সাথে আমার কত স্মৃতি জড়াই আছে আব্বা। ওইটা চুমকির শাড়ি আছিল আব্বা, আমি 100 না 200% শিওর আব্বা গো। ও আব্বা, ও বাবা গো, আব্বা, ও মারেন মারেন আব্বা, মারেন গো, আব্বা মারেন মারেন, আরো জোরে মারেন, আমার গরিনা ধরে আব্বা, আমার মাইরা দক্কা বানাই দেন। আমি আমার চুমকি রে হারাইয়া
আমি এই গ্রামের পথে বান্তরে ঘুরছি আর কাঁদছি, কাঁদতে কাঁদতে চোখের পানি জমাই দিছি আব্বা। আব্বা বারে ওরে মারা আব্বা আব্বা আবার মারার দরকার নেই, আব্বার মারার দরকার নেই আব্বা। আব্বা বারে মা দেখ 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 এই 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 ওই দেখ দেখছিস দেখ, এইটা হচ্ছে চুমকি চুমকি, বুঝছিস? যে ছেলে মার্গে কাপড় দিকে এসে বলে আমার বউ মরে গেছে, সেই ছেলের সাথে আমার মেয়ের সংসার করতে পারে না, আমি করতে দিব না। আপনি করতে দিন না আব্বা, আপনি আমার বাপ করেন না আব্বা, আপনি আমার খুন করে বলেন আব্বা। দেখ 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 এই 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 ওই দেখ দেখছিস দেখ, এইটা হচ্ছে চুমকি চুমকি, বুঝছিস? যে ছেলে মার্গে কাপড় দিকে এসে বলে আমার বউ মরে গেছে, সেই ছেলের সাথে আমার মেয়ের সংসার করতে পারে না, আমি করতে দিব না। আপনি করতে দিন না আব্বা, আপনি আমার বাপ করেন না আব্বা, আপনি আমার খুন করে বলেন আব্বা, আপনি আমার ভাইরা বলেন আব্বা, আমি কি করবো? এই তোরে আমি খুনি করে একেবারে খুন করে বলবো, আরে খুন করে ফেলেন আব্বা, আমার খুন করে ফেলেন, এটা মালি চাক্কা দিয়ে মারি দিয়ে চুপ। ফেলেন। আমি চুপ, একটা কথা কবি না, একটা কথা কবি না। গ্রামের ব্যাপার তো কাইসে বানি এ কি শালা সিরু দেখি পাগলা সারের মধ্যে আমার দিকে ছুটে আসতেছে কিছু জন্য, না তো ভাব ভালো ঠেকতেছে না। কাইসে বানি না মারবে নাকি? তাহলে আমি আজ থেকে ওইটা দৌড় মেরে দিই। আমি চিন্তা করছি না কেন রে? বাইরে ফেলবো, বাইরে ফেলবো। আপনি ওনার মারতেছেন কেন? এই আপনি কিটা তাল গাছের মধ্যে দাঁড়ায় আছেন? উনি আমার হাজবেন্ড। শালা কায়সা বানি চোর কনকের আবার বিয়ে করেছিস তুই? আপনার কোনো সমস্যা আছে বিয়ে করিস তো? আমার আমার কোনো সমস্যা নেই, খালি নতুন বউর জন্য তুই বাইসে গেলে রে কায়সা বানি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল তো চল। আব্বা, তুই আয়, আমার সাথে আয়। আর তুই চেনো। চল। যাক বিয়েটা করে তাহলে উপকার হয়েছে। তুমি কিন্তু মনে করে না ইয়ার কি করেছি, ইয়ার কি বন্ধু মানুষ তো, বিয়ার কি নমুনায় না? মেলা বছর পরে দেখা হয়েছে, 2 বছর পরে বুঝলে এক্সাইটেড কোলাকুলি করছে আরামসে একটা মানুষ। চলো যাই গ্রামের সবার সাথে পরিচয় করে দিই, চলো। হ্যাঁ
নতুন বউ তুমি আইসাও রাস্তার মধ্যে মানুষের সাথে পরিচয় করাতি, তুমি আগে বাড়ি চলো। আরে বাড়ি যাবো কিসের জন্য? বাড়ি আর রাস্তার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা গ্রামের রাস্তা, চলো যাই সবার সাথে পরিচয় করে দিই। আচ্ছা তোমার সানগ্লাস কই? ব্যাগের মধ্যে। ব্যাগের মধ্যে রাখতেছো, যাওয়ার আগে কিন্তু পড়া লাগবে, চলো। লাগবে না? আরে পড়ো। মজা ভাই, মাকু চাচা, আমার ওয়াফি মানে বউ, সালাম করো, সালাম করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এরকম না, পায়ে ধরে সালাম করো। হয়েছে হয়েছে হয়েছে, সুখে থাকো, তোরা সব সুখে থাক, ভালো থাকো। কি মজা ভাই, মাকু চাচা তোমার যে ওল্ড লাগতেছে মানে বয়স্ক লাগতেছে। যা লাগে লাগুক, তাই নাকি? আমার কাম আমি সেরে ফেলাইছি। এই বাড়ির পরে যায় তোর ভাবিরে দেখে আসিস। বউ তুমিও যাই। ওই তুই আর আব্বা কনে ছিলি? তুই তোর তোর চিন্তা আমি মরে যাচ্ছিলাম। এই শিরু এই, আরে ঘটনার আকস্মিকতা আমি করে বাঁকড়া হয়ে গেছি। আরে আমি মুখ দিয়ে কোনো কিছু বাইরে করতে পারছি না, কি কথা তো? শোন শোন শোন, এটা তো দেখতেছি পুরো সিনেমার শেষ দৃশ্যের মতো, পুরো ফ্যামিলি এক হয়ে গেছে। আবার তোরা সুখে শান্তিতে ঘর কর গে, যা যা যা, তোরা আগে বাড়িতে সুখে শান্তিতে ঘর কর গে, যা। কি কথা তো ঠিক করেছে না? হ্যাঁ, আমি আর কি বলবো, আমার জীবনে তো এরকম ঘটনা আমি দেখিনি কখনো। আরে! আরে যার জানাজা পড়ার জন্য আসছি সে স্বয়ং হাজির এখানে। এই তুমি যা যা, সবাইকে নিয়ে বাড়িতে যা যা। এই মারা মানুষ, যা বাড়ি যাও, বাড়ি যাও। যা বাড়ি যা, সিরু বাড়ি যা। এই ক্যাসে মানে তুই কোনো কথা শুনে তোর জন্য কিন্তু আজকে চাপ আর তুমি বাইরে ফেলাবো কিন্তু। থাম থাম, এই আমার জন্য কি রে? এই চাচা তোমার সাউন্ডে বুঝাই কো না, পৃথিবীর কত জায়গা ধরে ঘুরে নিয়েছি। এই সব জায়গা দেখাচ্ছে, আজ আমার আব্বা যদি আমার চোখের সামনে থাকতো তাহলে আমার জীবনে এত বড় বিপর্যয় ঘটতো না। এ বন্ধু, দেখলি না ভগা ভাই কি করলো? সিনেমার শেষ দৃশ্যের মতো। সিনেমার নাম খান কি জানিস? বাবা কেনে চাকর, বাপ পারা যারা আব্বা সারা রাজ্জাক আঙ্কেল, সেরকম সুখের সংসার। এই হয়েছে হয়েছে, এই তুমিও চুপ করো। এই তোরা দুইজনে বিয়ে শাদী করেছিস, আর ওর উপর দিয়ে যে ধকল গেছে ওর উপর এখন আর মস্করা করিস নে। তোরা যা, বাড়িতে যাই আরাম করগে। হ্যাঁ, নতুন করে বাড়ি যাও। ঠিক আছে, আসি। আর আমার বাড়ির বাড়ি আসিস। আর বাড়ি চলে যাই। আলাইকুম আলাইকুম আলাইকুম। এই এই যা তো যা 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 কে যা যা। এই বলে ভাই যাক দে। আরে হইছে, এরা ধাক্কা ধাক্কি করো না, বয়স হচ্ছে না তোমার। আরে তোমার ফ্যামিলি তো কমপ্লিট হয়ে গেছে সিনেমার শেষ দৃশ্যের মতো, আর এইসব যদি মনে করো কোথা থেকে বলো না। এই সিনেমার শেষ দৃশ্য না, আমার মেয়ের কাছ থেকে সব শুনেছি। ও এটা ভণ্ড, প্রতারক, ও এটা টাউট, বাটপার। আব্বা, শেষ পর্যন্ত ইয়া ছিল আমার কপালে। আপনি আমার সম্পর্কে এইসব কথা কইতাছেন? আমার বউ চুমকি মইরা গেছে, চাই না তো আমি কাউরে বিয়া করে নাই করছি। উল্টা আমি অলসপুর গ্রামের পথে প্রান্তরে রাস্তায় যেখানে তাকাইবেন সেখানে গেলে আমার চোখের পানি দিয়ে এখানকার নদীর পানি বাড়াই দিচ্ছি, পুকুরের পানি বাড়াই দিচ্ছি। আর আপনি আমার এত বড় কথা কইতেছে, আপনার কুষ্ঠ রোগ হইব, আপনার আনন্দ রোগ হইব। এত বড় সাহস তুমি আমার বাপরে অভিশাপ দিতেছো? চুপ কর, এই থাক থাক, আরে কিছু কষ্ট না। আপনাকে লাগে আইছি বুইলা। তোর বাড়ি তো এই শিরু, যাও 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 বাড়ি যাও। এই শিরু, এই বাড়ি যা, বাড়ি যা। আমার বউ এই হাইটে যাও না, তোর পেছনে টাকাটা দরকারটা কি? কিরম ঘটনা কিন্তু আমার জীবনেও আমি কখনো দেখিনি। আমি তো এটা আগেই তোমাকে বললাম। কিটা আবার ফোন করলো? এত দেখছো, এই যে বারবার ফোন দিচ্ছে, এর আগেও 3-4 বার দিয়েছে, এখন আবার দিচ্ছে। ভালোবাসে তো, যাও একটু বেশি ভালো। যাই আমি, যাও যাও।
শোনা শোনা, এই তো আমি আসতেছি। আজব ঘটনা, বড় মানুষ ফিরে আসে। চলো। হাট দিবে নাকি? আরে হাঁটতে হবে কেন, এই যে কাছেই তো, আসো। কেমন লাগলো শোনা? তুমি কাকে বাড়ি নিয়ে আসো? কাকে বাড়ি মানে কি, তো আমার বাড়ি। সুন্দর না, সুন্দর না? এই মাটির বাড়ি তোমার? মাটির বাড়ি, সিমেন্টের বাড়ি তো অনেক ভালো, গুলি গুলি সেটা ফুটবি না, বুঝো? খুব সুন্দর, ঠান্ডা। শুয়ে পড়লো। শুনে কেন? হ্যাঁ, কি কি? এই এবেলি বেলি এবেলি, পাল্লা এই পানি করে পানি, পানি আছে। ভাই 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 আমার ছেড়ে দেন ভাই, আমার বউ চিন্তা করতেছে ভাই। আচ্ছা। মায়েরা কান্নাকাটি করে গড়াগড়ি দিতেছে ভাই। ভাই বুঝছি, আমার তো ভয় লাগে ভাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি তো। তুমি কি মনে করে এখনই তুই তোমার গরুর দাম পাইবা? হ্যাঁ না ভাই না, আমার নিজের জীবনই তো এখন রিক্সের মধ্যে আছে। তাহলে তুমি জীবন নিয়ে তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, আমি তোমার গেট খুলে দিতে যাও, যাও বাড়িতে যাও। ঠিক আছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ দিতে পারো, তুমি যাও যাও। একটা ঘটনা ঘটেছে, তুমি রাখো রাখো। শোনা, পানি তো পালা কি হয়েছে, কি হয়েছে? ভাই হয়েছে কি, মাথা ঘুরে পড়ে গেছে। মাথা ঘুরে পড়ে গেছে? এই 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 পানি আন, পানি আন, পানি আন। পানি কিভাবে মাথা ঘুরালো? মানে এত বড় বাড়ি দিকে, এত সুন্দর বাড়ি দিকে ভাই মাথা ঘুরে পড়ে গেছে, বুঝলি? এরকম শান শকত বাড়িঘর দেখে। আচ্ছা, ও কি খুব গরিব ঘরের মেয়ে নাকি রে? আরে না, সে তো বিরাট জমিদারের মেয়ে। আচ্ছা আচ্ছা, বড় লোকের মেয়ে না? হ্যাঁ, আমি বুঝে গেছি, বুঝে গেছি। তুই যে ওর সাথে চিটিং করেছিস সেটা সে বুঝে গেছে। আমাদের ভালোবেসে বিয়ে করেছে না? রে, বিয়ে করেছিস কতদিন? মাসখানেক হলো। না না, তাহলে তো এটা অন্য কেস। কি কেস? ও মা, বিয়ে করেছিস সেটা বুঝো না? তুই বাবা হতে যাচ্ছিস। এই, এটা কি করেছিস? ওর মাথায় পানি দে, পানি দে, পানি দে। নে, নে, ওর মাথায় পানি দে, একটু পানি দে। পানি ছিটে দে, ছিটে দে, ছিটে দে। হ্যাঁ, দে, ছিটে দে। ওঠ, ওঠ, ওঠ। এই, কি এই তুমি আমাকে আমার কোলের মধ্যে, আমি তোমার হাসবেন কেশু বানি।
ভালো লাগতেছে এখন। এই তোর বউর দিকে যত্ন নিস, বলছিস না বাড়িতে কেউ নাই, আর এই ঝুল মুল এগুলো সব পয় পরিষ্কার করবি। এই সব সময় একটু খোলা মেলা পয় পরিষ্কার জায়গায় রাখবি। তুমি এটাতে কোনো রকমের দুশ্চিন্তা করো না, আমরা আসি তো। এই শোন, হ্যাঁ তোর বউরের সময় ভালো মন্দ খাওয়াবি, আচ্ছা হ্যাঁ? একেবারে নতুন বউয়ের মতো যত্ন নিস নে, একে মায়া করে যত্ন নিস। আচ্ছা আর এই যে তোর ভাবির সাথে পারলে একটু কথা বলে নিস, ও খুব বুদ্ধিমান, হ্যাঁ খুব বুদ্ধিমতী মেয়ে, তোমার মতো অনেক বুদ্ধিমতী। ও ভালো কথা, 2 মাস পরে কিন্তু টিকা নেওয়া লাগে, হ্যাঁ সেই টিকাটা দেওয়া দিস। আমার না লাগবে আমার এই, আমি ওকে নেওয়া লাগবে, পাগল ছাগল ছেলে, ওর কথা বেশি কান দিও না, একটু আরাম করো। এই চল চল চল, দেখিস দেখিস কোন কই হলে আমাকে জানাইস। আচ্ছা ভাই আচ্ছা এত কথা বল। আচ্ছা এই তুমি এত বড় একটা সুখবর তুমি মুখের মধ্যে চাই রাখছো আমার কখন আগে? আমি কি চাইবে রাখছি? হরে লজ্জার কি আছে? আচ্ছা তুমি আমার আগে যদি কোথায় ভ্যানে করে তোমার নিয়ে আসতাম, হয় কোলে করে নিয়ে আসতাম, নাহলে বাস ভাড়া করতাম, নাহলে বাস। রাত তারিখা আমার কিছু হয়নি, কলাম না। কে বুঝে ভদা ভাই কয়ে গেল? তোমার বজা বাইরে কিন্তু তোমার বজা ভাই কয়ে গেলি কি হলো নাই? সে আমাকে বড় ভাই না, তার মেলা অভিজ্ঞতা। আর এটা যদি না হয়তো তাহলে তুমি আমার কোলের মধ্যে সে এরম করলে কিছু তো নেই। হয়েছে কি মানে মনে করো যে এই বাড়িতে মানে বাড়িতে কেউ থাকে না, তো বুঝতে পেরেছো, কোনো লোকজন নাই, তাই এরকম এই যে বন্ধ থাকে, দেখো ময়লা আবর্জনা পড়ে আছে। হ্যাঁ তুমি আইসে পড়িছো, এখন তুমি পয় পরিষ্কার করবে, ঝাড়ু দিবে, সব কিছু ঠিকঠাক করে ফেলো।